অতিরিক্ত বৃষ্টি এবং অতিরিক্ত খরা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার নিকট বেশি বেশি দোয়া করা। হাদিসে এসেছে মুহাম্মদ ইবনে আবু বকর ও হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এই জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। খুতবা শেষে কিছু লোকেরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উচ্চস্বরে বলে উঠলেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আজকে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির কারণে গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, আমাদের পশুরা না খেয়ে মারা যাচ্ছে, আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করুন। তো এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। দোয়া করার পরই বৃষ্টি আরম্ভ হলো। এত বৃষ্টি হলো যে পরের জুমা পর্যন্ত বৃষ্টি হতেই লাগলো। পরের জুমাতে আবার রাসূল যখন খুতবা দিচ্ছিলেন, তখন খুতবা শেষে আবার লোকেরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টির কারণে, যে বন্যার কারণে আমাদের বাড়িঘর ভেসে যাচ্ছে, রাস্তাঘাট ভেঙে চলে যাচ্ছে, আপনি আল্লাহ তাআলার নিকট বৃষ্টি বন্ধ হওয়ার জন্য দোয়া করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে এই দোয়াটি তেলাওয়াত করলেন এবং সাহাবীদেরকে শিক্ষা দিলেন যে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, যে হে সাহাবীরা, তোমরা এই দোয়াটি যখনই অতিরিক্ত বৃষ্টি হবে, অতিরিক্ত খরা হবে, তখনই তোমরা এই দোয়াটি বেশি বেশি তেলাওয়াত করবে, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবে